ঘরে থাকা পুরানো এই বোরিং ফার্নিচারটিকে কিভাবে এত সুন্দর লুক দিলাম আর সাথে ওয়ালটিকেও একটু ডেকোর করে নিলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগ। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এই পুরানো ফার্নিচারটিকে একটু নতুন লুক দেওয়ার ট্রাই করেছি। আশা করি অন্যান্য সব ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ফার্স্টে আমি ফার্নিচারটিকে বেলকনিতে নিয়ে এসেছি, দেন হচ্ছে সিরিজ কাগজ দিয়ে এর বডিতে থাকা উঁচা নিচা অংশগুলো সমান করে নিচ্ছিলাম। দেন এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু আমি এটাতে কালার করব। তো কালার করার সময় যদি এর বডিতে ধুলাবালি থাকে সেক্ষেত্রে কালারটা সুন্দরভাবে বসবে না আর দেখতেও খারাপ লাগবে। তো কালার করার জন্য ফার্স্টে আমি এখানে ফ্রেশ ব্রাশ নিয়ে নিয়েছি, দেন হচ্ছে এটার কালারগুলোকে মিক্স করে নিতে হবে। তো ফার্স্টে এই কালারটি ওপেন করার পর এটার উপরে যে লিকুইড অংশটা থাকে সেটার সাথে কালারকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন কালারের ঘনত্ব অনুযায়ী এটাকে থিনার ব্যবহার করে একটু লিকুইড করে নিতে হবে, এতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো অন্য একটি বাটিতে কালার নিয়ে দেন এখানে থিনার ব্যবহার করে লিকুইড করে নিয়েছি, দেন অ্যাপ্লাই করছি। তো ফার্স্ট অ্যাপ্লাইয়ে তেমন ভালো ফিনিশিং লুক যদি না আসে সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্লাই করতে হয়। তো আমারটায় ফার্স্ট অ্যাপ্লাইয়ে তেমন ভালো আসেনি, দেন কালার শুকানোর পরে আমি সেকেন্ড অ্যাপ্লাই করেছি। তো সেকেন্ড অ্যাপ্লাই করার পরে লুকটা ভালো এসেছে। তো এই তো এর হচ্ছে ফাইনাল লুক। তো এখন এর পেছনে ওয়ালে উপরের অংশে যে ফাঁকাটা রয়েছে এখানে আমি একটু ডেকোর করে নেব। তো ফার্স্টে এখানে একটা ক্যানভাস পেন্টিং অ্যাড করে নিব। এই পেন্টিংটা আমার নিজেরই করা। পার্সোনালি এই পেন্টিংটা আমার কাছে খুব বেশি পছন্দের। তো আমার এই পেন্টিংটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেন এই ক্যানভাসের সাথে এখানে একটা লতা গাছ অ্যাড করে দিব। এই টাইপের লতার গাছগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। উপরের অংশের ডেকোর করা শেষ। আমি খুব সিম্পল ভাবে ডেকোর করা ট্রাই করেছি। তো এখন টেবিলের উপরের অংশে এই ম্যাটটি বিছিয়ে নেব। এটা কুরুশে বোনা ছিল, আর এই টাইপের কুরুশে বোনা ম্যাটগুলো কিন্তু এখন খুবই চলছে। তো আমার শাশুড়ি মায়ের গুণের কথা বলে শেষ করা যাবে না। সে নিজে হাতে এই কাজগুলো করেছেন আর এত যত্ন সহকারে জিনিসগুলো রেখেছে যেগুলো এখন আমি অনেক কাজে ব্যবহার করতে পারছি। দেন টেবিলের উপরের অংশে এই ফ্লাওয়ার পটটি দিয়ে ডেকোর করে নিব। আর এখানে আমি বাড়তি কোনো কিছু রাখবো না, জাস্ট প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলাই রাখার ট্রাই করেছি। যে কোনো কিছু ডেকোর করার ক্ষেত্রে একটু সিম্পল ভাবে যদি ডেকোর করা হয় সেগুলো কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস লাগে। ওয়াশরুমের ডোরে থাকা স্টিকারকে হাইড করার জন্য আমি এখানে একটি ডোর হ্যাঙ্গিং লাগিয়ে নিচ্ছিলাম। এই টাইপের ইজি ডোর হ্যাঙ্গিংগুলো মেক করা শিখেছি নুসরাত ক্রাফট ইউটিউব চ্যানেল থেকে। এই আপুটি খুবই ইজি ওয়েতে ডোর হ্যাঙ্গিং মেক করে থাকেন। দেন লাস্ট ফিনিশিং শেষ করছি ওয়াশরুমের সামনে এই ম্যাটটি বিছিয়ে দিয়ে। তো এই হচ্ছে এর ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পুরাতন জিনিসকে ফেলে না দিয়ে এরকম নতুন একটা লুক ক্রিয়েট করলাম, এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে? তো এই টাইপের ক্রিয়েটিভ আইডিয়া আর ক্রিয়েটিভ ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজে ফলো দিয়ে রাখতে পারেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আর চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, এতে করে সবাই এই টাইপের ক্রিয়েটিভ আইডিয়াগুলো সম্পর্কে জানতে পারবে। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।